হ্যালো বন্ধুরা, আমার এই ঘটি পরিবারের দুই একজনের আমাকে পছন্দ না হলেও তারা একদিন আমার পোস্ত রান্না খেয়ে কিন্তু হাত চেটেছিল, এটা বলতে পারি। নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আজ তোমাদের সেই আলু পোস্ত রেসিপিটাই দেখাবো। টিপিক্যাল ঘটি বাড়ির আলু পোস্ত। পোস্ত ভালোবাসে না এমন লোক খুব কমই আছে। এই দাঁড়াও দাঁড়াও, আছে আছে, আমার পুত্রটি পোস্ত একদম সহ্য করতে পারে না। তো যাই হোক, কাল যখন পোস্ত রান্না করেছিলাম তখন কড়াই থেকে তুলে নিয়ে নিজেই খেয়ে বলল, বাহ, পোস্তটা তো বেশ হয়েছে, আজ আমি পোস্ত একটু খাবো। খেয়েও ছিল এবং নামও করেছিল। যাই হোক, কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। পোস্ত রান্না করতে কিন্তু সর্ষের তেল মাস্ট। ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। তোমরা ইচ্ছে করলে কালো জিরের জায়গায় সাদা জিরেও দিতে পারো। তারপর দিয়েছিলাম ডুমো করে রাখা, এইভাবে কেটে রাখা আলু। নতুন আলু তো খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করতে হবে, নইলে কিন্তু ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে আলুটা। একেবারে লাল লাল করে ভাজা করতে হবে। যতক্ষণ না আলুতে রং ধরছে ততক্ষণ কিন্তু ভাজা ভাজা করতেই থাকতে হবে। একটু ভাজার পর আলুতে এরপর দিয়ে দিতে হবে নুন আর হলুদ পরিমাণ মতো। তারপর নুন আর হলুদটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে দেওয়ার পর এইভাবে ডুমো করে রাখা পেঁয়াজ কেটে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু এই আলু ভাজা হওয়ার পরেই দিতে হবে। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে শেখা, তাতে পোস্তর টেস্টটা দারুণ আসে। খুব সুন্দর করে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে একসাথে আলুর সাথে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা শেষে খেলেও দিতে পারো, আমি আজ একটু ঝাল ঝাল করবো বলে, আমার একটু ঠান্ডা লেগেছে তো সেই জন্য। তো তারপর দিয়ে দিয়েছিলাম পোস্ত বাটা। দেখো, বেশ খানিকটা পোস্ত বাটা আমি দিয়েছিলাম। একটু কম মনে হয়েছিল, পরে আবার দিয়েছিলাম আমি পোস্ত বাটা। পোস্ত বাটাটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে একদম গ্যাসটাকে সিম করে অনেকক্ষণ রান্না করেছিলাম, প্রায় 10 মিনিট মতো। ব্যাকগ্রাউন্ডে একটু কুকুরের আওয়াজ আসতে পারে, রোড ডগস, সেগুলো আসলে এই পাড়ায় খুব ভালোবাসা পায়, তো ওরা এখানেই থাকে। ওদের আওয়াজটা আমার ভিডিওর মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবে তোমরা, তবে ওরা খুব ভালো। এরপর যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমি দিয়েছিলাম একটু পোস্তদানা ছিটিয়ে। এগুলো দিলে কি হয় বলো তো, পোস্তটা মুখে পড়ে, ভীষণ ভালো লাগে। সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, নইলে কিন্তু পোস্তটা কাঁচা থাকলে একদম খেতে ভালো লাগবে না। আর দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল। তোমরা কাঁচা সর্ষের তেলটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমি দিয়েছিলাম। ব্যাস, আর কোনো কাজ নেই। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তোমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবে 10 মিনিট মতো। ব্যাস, আলু পোস্ত রেডি। তারপর ঢাকা খুলে দেখবে এর কালারটাই চেঞ্জ হয়ে গেছে। দারুণ খেতে হয় জানো তো। গরম ভাতের সঙ্গে শুধুমাত্র আলু পোস্ত দিয়েই কিন্তু একটা লাঞ্চ বা ডিনার কমপ্লিট হয়ে যায়। তোমরা অনেকেই আলু পোস্তটা কারোরই অজানা নয়, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে বলে যেও। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ঠান্ডা কিন্তু খুব পড়েছে, নিজের স্পেশাল কেয়ার নিও। থ্যাংক ইউ।